48 ঘন্টার ভিতর ডাক্তার আখির নিবন্ধন বাতিল করতে হবে। আগামী 48 ঘন্টার ভিতর ডাক্তার আখির আইনের আওতায় আনতে হবে। 2022 সালে মাস থেকে এখন পর্যন্ত করা 6টি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করতে হবে। হসপিটালের বিরুদ্ধে এবং চরপেশন সকল লাইসেন্সবিহীন ডায়াগনস্টিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কর্মকর্তা কর্মচারীবৃন্দরা খারাপ আচরণ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিয়মিত তদারকি এবং স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো অনতিবিলম্বে প্রশাসন মেনে নিতে হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য চরপেশনের জনগণ কিন্তু দায়ী থাকবে না। যেভাবে ভুলভাল চিকিৎসা দিয়ে মানুষের পকেট কেটে তারা কোটি কোটি টাকা আদায় করছে, অথচ আমাদের দেশের সহজ সরল মনা আমাদের আজকে কি অবস্থা, প্রত্যেকটা মৃত্যুর দায়ভার তাদেরকে নিতে হবে এবং এর উপযুক্ত বিচার করতে হবে। জেগে উঠেছে চরপেশনে কোনো অনিয়ম, কোনো বিশৃঙ্খলা এবং চরপেশনে খামখালি বনে আর চলতে দেওয়া হবে না। উপস্থিত হয়েছেন এবং যারা এই মানববন্ধন আয়োজন করেছেন তাদেরকে আমাদের দল বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা সবসময় এভাবে রাজপথে রুখে দাঁড়াবেন, তাহলে চরপেশনে একটি শান্তির জনপদ হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চান প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য। আর এখানে কিছু পাগল ডাক্তার যারা ডাক্তারি সার্টিফিকেট নিয়ে নামদারি ডাক্তার হয়ে ভুলভাল চিকিৎসা দিয়ে আমাদের দেশের লোকজনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। তাহলে আমাদের তারেক রহমানের আদেশ নির্দেশ এবং আমাদের এখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদ সদস্য যারা নুরুল ইসলাম নয়ন, যেই আশা নিয়ে চরপেশনের মানুষের নেতৃত্ব দিচ্ছেন, তিনিও চান চরপেশনে যেন মানুষ নিরাপদ থাকে। সেই নিরাপদ চরপেশন করে তোলার জন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে, সকল ব্যয়নী জিনিস আমাদের রুখে দিতে হবে। সকলকে অশেষ ধন্যবাদ। আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদেরকে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।